দেখ, আজকে তোদের কোঅর্ডিনেট সিস্টেমটা স্টার্ট করছি। আগের ক্লাসে ডেরিভেটিভ আর ম্যাট্রিক্সটা হয়ে গেছে। তো আজকে নতুন টপিক হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা, ঠিক আছে? এরপরে এটা হয়ে যাওয়ার পর স্ট্রেট লাইন করাবো আর সার্কেলটা করাবো। তো দেখ, আমাদের এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, মানে যে স্থানাঙ্ক, এইটা দুভাবে হয়। একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট আর একটা হচ্ছে কার্তেসিয়ান কোঅর্ডিনেট। ফার্স্ট হচ্ছে আমাদের কার্তেসিয়ান। এটাকে তোরা কার্তেসিয়ান বা রেক্ট্যাঙ্গুলার যা খুশি তোরা বলতে পারি। একটা হচ্ছে কার্তেসিয়ান বা রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট কোঅর্ডিনেট এইটা একটা আছে। আর একটা তোদের আছে, এটা এক নাম্বার। আর একটা যেটা তোর আছে সেটা আছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেম। দেখ, এই যে কার্তেসিয়ান বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমটা, এটা যে নোটেশন সেটা হচ্ছে এক্স আর ওয়াই দ্বারা আমরা এটাকে ডিনোট করি। আর পোলার কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে, এটাকে আমরা এই যে নোটেশন সেটা হচ্ছে আর আর থিটা দ্বারা আমরা ডিনোট করি, ঠিক আছে? এইবারে দেখ, এক্স সমান হচ্ছে, আমি এদের ইকুয়েশনগুলো লিখে দিচ্ছি। এক্স সমান হচ্ছে আর কস থিটা, আর ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে? পোলার কোঅর্ডিনেটে যদি তোরা চাস, আর ইজ ইকাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে? এইটা হচ্ছে পোলার আর কার্তেসিয়ানে। এবার তোরা মনে করতে পারিস যে এটা এলো কি করে, এগুলো আসছে কোত্থেকে। দেখ, যদি এখানে আমি একটা গ্রাফ আর কি ড্র করি, এখানে একটা গ্রাফ নিচ্ছি, হ্যাঁ, লেখা হয়ে গেছে তো আশা করি এগুলো। দেখ আমি দেখ আমি এখানে গ্রাফ ড্র করছি, যেইখানে এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, একটা জিরো। তো দেখ, এই গ্রাফটাতে আমি যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটা, এটা হচ্ছে পি পয়েন্ট। যদি কার্তেসিয়ানের পদ্ধতিতে দেখতে যাস তাহলে এক্স ওয়াই, আর যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেখতে যাস তাহলে হচ্ছে কত আসবে তোর, যদি পোলারে দেখতে যাস তাহলে হচ্ছে আর কমা থিটা, ঠিক আছে? এইবারে দেখ, এই যে পয়েন্টটা আছে সেটা এইরকম করে আছে, ঠিক আছে? মানে এই ট্রায়াঙ্গেলের হিসাবে তোরা কত আছে। তাহলে আমি এইখান থেকে দেখ, এই যে জিরো পয়েন্ট থেকে এই যে পি এর যে ডিস্টেন্স, সেটাকে আমি এখানে আর নিচ্ছি, যেটাকে আমরা অতিভুজটা। অ্যাঙ্গেল হচ্ছে আমার থিটা, আর এক্স থেকে কতটা ডিস্টেন্সে আছে, এটা হচ্ছে এক্স ডিস্টেন্সে অবস্থিত, এটা হচ্ছে এক্স ডিস্টেন্সে, আর এইটা হচ্ছে তোর ওয়াই ডিস্টেন্সে, ঠিক আছে? এইবারে দেখ, আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে, দেখ, এই ক্ষেত্রে আমি এই যে এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এইটাকে আমি এক নাম্বার, এটাকে দু নাম্বার লিখছি, হ্যাঁ। এইবারে এক এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার আমি করছি, করে কি পাচ্ছি? আচ্ছা, তোদের কাছে আস্তে আস্তে বলবো না জোরে জোরে, একটু তাদের করে স্পিডে বলবো? তোরা যেটা বলবি এইভাবেই আস্তে আস্তে বলে যাবো, না একটু স্পিড? আস্তে আস্তে, ঠিক আছে, তাই আস্তে আস্তেই হোক। তাহলে দেখ, যদি এই দুটোকে যারা স্কোয়ার যোগ করিস তাহলে দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা আসছে। এইবারে কি করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। এবার দেখ, এখান থেকে যদি তোরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা করে দিস, তাহলে তোরা ওটা জেনে এসছিস আগের সেমিস্টারে ত্রিকোণমিতিতে, যে কস কস থিটা প্লাস আর সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান। তাহলে এখান থেকে পাচ্ছিস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে তোরা লিখতে পাচ্ছিস আর সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি রে, লিখতে পারি তো? হ্যাঁ রে, লিখতে পারি।
এই দেখ, এইখানে এই যে কার্টেসিয়ানটা আছে, আমি এই এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, আমি এটাকে 1 নাম্বার ধরেছি, এটাকে 2 নাম্বার ধরেছি। এইবারে এই দুটোর আমি কি করছি, স্কোয়ার করে যোগ করেছি। তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার করলে যদি করিস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, ইজ ইকাল টু কি, মানে লেফট হ্যান্ড সাইড যোগ করেছি তার স্কোয়ার করেছি, আর রাইট হ্যান্ড সাইডে স্কোয়ার করে যোগ করেছি, সেইটাই এখানে করেছি, আর তাছাড়া আমি কিচ্ছু করিনি। বল, বুঝতে পেরেছিস? ঠিক আছে, নেক্সট পার্টে দেখ। এইখানে এবার যেটা তোদের দেখাচ্ছি, করছি 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 দাঁড়া, দেখ ঠিক আছে, লিখে নে এটা। তো এইবারে দেখ, আমি তোরা এইখানে আমি এবার 2 নাম্বার যে সমীকরণ, এই যে 2 নাম্বার সমীকরণ, এখান থেকে আমি কি লিখছি দেখ, ফ্রম টু, ফ্রম টু আমি 2 থেকে লিখছি। হ্যাঁ, 2 নাম্বার থেকে আমি কি করছি দেখ। এবারে আমি এই যে 2 নাম্বার ইকুয়েশন যেটা আছে, এই যে 2 নাম্বার ইকুয়েশন যেটা আছে, ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটা, আমি এইখান থেকে কি লিখছি দেখ, ফ্রম 2 আমি কি করেছি, ওয়াই সমান আমরা কি জানি, ওয়াই সমান আর সাইন থিটা। ঠিক আছে, এটা তো অসুবিধা নেই। তাহলে আমি ওয়াই বাই আর সমান সাইন থিটা, বা তোরা এইটাকে এইভাবে করতে পারিস, এটাকে তারা এইভাবে যদি না করে, তোদের আরো সহজভাবে এটা বলি, আমি একটু সহজভাবে তোদের বলি এটা, যে এই সূত্রটা কি করে আসছে, এই যে এই 2 নাম্বার ইকুয়েশনটা কি করে এলো। দেখ, ছবিটার এর মধ্যে এখানে তাকা। হ্যাঁ, হ্যাঁ রে, এইটা তো লম্ব, কিরে, এই যে ওয়াইটা, এটা হচ্ছে লম্ব, আর এখানে যে এই আরটা আছে, এটা তো অতিভুজ। তাহলে যদি তুই ওয়াই বাই আর করিস, তাহলে কি হবে, তাহলে ওয়াই বাই আর যদি তোরা করিস, তাহলে আমরা কি লিখতে পারি, ওটা লম্ব বাই অতিভুজ। ওয়াই বাই আর করলে কি হবে, সাইন থিটা, তোরে সাইন থিটা। তাহলে আমরা এখানে করতে পারি ওয়াই সমান আর সাইন থিটা। ঠিক আছে, সেরকম ভাবি এখানে এক্স আছে, এখানে যদি ভূমি বাই অতিভুজ করে দিস, তাহলে কি হবে, কস থিটা। তাহলে আমরা এক্স সমান কি করতে পারি, আর কস থিটা। মন্ডল, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এইবারে দেখ, আমি এই যে দুটো এলো, এইবারে কি করছি, এইটা কত নাম্বার আছে, এটা 1 নাম্বার, এবার 2 ডিভাইডেড বাই 1 করছি আমি এখানে। এইবারে 2 ডিভাইডেড বাই 1 করে আমি কি পাচ্ছি, তোরা একটু দেখ। 2 নাম্বার আমার কি আছে, মানে 2 নাম্বারে আমার আছে ওয়াই, এটা এই 2 নাম্বার, ওয়াই বাই এক্স সমান কি লিখতে পারি এখানে, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই বাই এক্স সমান আর আর যদি কেটে যায়, তাহলে কি হবে, হ্যাঁ 2/1 করেছি। এখানে দেখ ওয়াই বাই এক্স আছে, তাহলে ওয়াই বাই এক্স সমান কি লেখা যায়, আর আর তো কেটে গেল, আর সাইন থিটা বাই কস থিটা সমান কি, ট্যান থিটা। তাহলে আমি এখান থেকে তো লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, আর যদি এখানে থিটা লিখে দিস, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বল, বুঝতে পেরেছিস কি করে কি আসছে সব? কিরে, ক্লিয়ার কি করে তোর ফর্মুলাগুলো আসছে? বল রে, বল রে, বল রে, থেমে যাচ্ছিস কেন? হ্যাঁ, আরে সাইন বাই কস মানে কি, ট্যান থিটা তো। দেখ, আরেকবার বলছি, আরেকবার বলছি দেখ, এইখানে এই যে 2 নাম্বার যেটা লিখেছিস, ওয়াই সমান আর সাইন থিটা, আর 1 নাম্বার হচ্ছে এক্স সমান আর কস থিটা, আমি 2 ডিভাইডেড বাই 1 করছি। তাই 2 নাম্বার ইকুয়েশন, মানে 2 ডিভাইডেড মানে লেফট লেফট তোর লেফট সাইডে যেগুলো আছে আর রাইট সাইডে যেগুলো আছে তাদের মধ্যে ভাগ হবে। তাহলে কি, লেফট সাইডে আমার প্রথমে কি আছে, আমি 2 নাম্বার যেহেতু করেছি, ওয়াই বাই এক্স সমান আমার রাইট সাইডে কি আছে, আর সাইন থিটা,
আর 1 নম্বর সমীকরণের রাইট সাইডে কি আছে, আর কস থিটা। তাহলে ওয়াই বাই এক্স এখানে যেমন থাকার থেকে যাবে, আর কেটে গেল। তোরা অলরেডি পড়ে এসছিস যে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এটা তোরা জানিস। তাহলে এখানে তো লিখতে পারিস ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, আর থিটা ইজ ইকুয়াল টু ট্যানটাকে যদি এদিকে নিয়ে চলে যাস তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বল, এবারে বুঝতে পেরেছিস আশা করি। ক্লিয়ার? দুজনেই বলবি। ক্লিয়ার? সেটা তো তোদের ভাই প্রথম থেকে এটা ছোট ইয়ে, এটাতে দিয়ে এদিকে যদি পাঠাস তাহলে ইনভার্স এটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা মোটর বুঝতে পেরেছিস? তোদের কীভাবে সূত্রগুলো আসছে সেইটা ফ্যাক্টর করে না, আমি তোদের জাস্ট একটু যাতে দেখানো হয় তার জন্য দেখিয়ে দিলাম। মেনলি যে এই যে কার্তেসিয়ান আর পোলারের যে তোর ফর্মুলাগুলো লেখালাম, এদের যে কীভাবে লেখা হয়, তো সেগুলো দিয়ে আর কি কাজ চলে তোদেরকে জানার জন্য আমি এটা দেখিয়ে দিলাম আর কি, আর কিছু না। চলো তাহলে একটা অঙ্ক করা যাক। মেন হচ্ছে এই যে কার্তেসিয়ান থেকে পোলারে কনভার্ট দেবে, আর বা পোলার থেকে কার্তেসিয়ানে কনভার্ট দেবে। যদি এমসিকিউ দেয় তো ভালোই, এগুলো বেশিরভাগ এমসিকিউতেই আসে। দেখ ফার্স্ট অঙ্ক করাচ্ছি আজকে। কোশ্চেন 1, দেখ ইফ, আচ্ছা লেখা হয়ে গেছে তো এগুলো সব আশা করি তোদের। ই ইফ দ্য কার্তেসিয়ান if the Cartesian coordinate if the Cartesian coordinate of the point if the Cartesian coordinate of the point are 1, আছে, আর তাহলে আমাকে বলে দিয়েছে ফাইন্ড, বের করতে হবে ইটস পোলার কোঅর্ডিনেট। ঠিক আছে? তো কার্তেসিয়ান বলে দিয়েছে এটা যে কোনো পয়েন্টের, যে কোনো পয়েন্ট ধর এই যে পি পয়েন্টটা তোরা আঁকলি, এই পি পয়েন্টটায় কার্তেসিয়ান যে স্থানাঙ্ক সেটা বলে দিয়েছে। তোকে বলেছে যে এই পি পয়েন্টটারই তাহলে পোলার কোঅর্ডিনেটটা কত হবে আমাকে বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে যদি তোরা করতে যাস তাহলে এই কার্তেসিয়ানে তোরা কি দেখে এসছিস, আমরা ওটাকে ডিনোট করি এক্স দিয়ে আর ওয়াই দিয়ে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে লেট এক্স ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু ফাইন্ড ইটস পোলার কোঅর্ডিনেট। তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা পোলারটা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি দেখ পোলার কোঅর্ডিনেটে কার্তেসিয়ান কোঅর্ডিনেটে আমরা কীভাবে নোটেশনটা করি এক্স আর ওয়াইতে, আর এখানে কার্তেসিয়ান কোঅর্ডিনেট কত বলেছে 1 আর √3। তাহলে আমি এখানে লিখতে পারি এক্স সমান হচ্ছে 1 আর ওয়াই সমান হচ্ছে √3। এটা আমরা এখানে লিখতে পারি এক্স সমান 1 ওয়াই সমান √3। তাহলে আমাকে বের করছে কি বলেছে না ফাইন্ড ইটস পোলার কোঅর্ডিনেট। আচ্ছা পোলার কোঅর্ডিনেটে তো চাই আর থিটা, আর আমরা আর এর ইকুয়েশন কত পড়েছি, আর সমান √x² প্লাস y², আর থিটা কত পড়েছি না ট্যান ইনভার্স y বাই এক্স, এটা পড়ে নিচ্ছি। দেখ আমি এখানে এক্স এরও মান জানি ওয়াই এরও মান জানি, তাহলে কি এখান থেকে আমি তো ওটা বের করতে পারবো রে। তাহলে অতএব দিয়ে আর সমান √x² প্লাস y², তাহলে এদিকে লিখতে পারি √1² প্লাস √3 তার হোল স্কোয়ার সমান কি √1 প্লাস 3। ঠিক আছে? তাহলে ইজ ইকাল টু √4 ইজ ইকাল টু 2। তাহলে আর সমান বেরোলো আমার 2, অ্যান্ড থিটা সমান কি লিখেছি না থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লিখলাম। তাহলে কত ট্যান ইনভার্স দেখ এখানে ওয়াই কত √3, তাহলে √3/1, তাহলে এখানে লিখতে পারি ট্যান ইনভার্স √3। আচ্ছা এবার ট্যান কত ডিগ্রির মান √3 কারো মনে আছে? ট্যান কত ডিগ্রি? ট্যান 45 ডিগ্রির মান √3 না, একটু এই কথা মানে আগের দিন থেকে তো মানে পড়ে আসি যে একটা ট্যান 45 ডিগ্রি মান √3 না ট্যান 45 ডিগ্রি মানে 1 ডে, উল্টো পাল্টা যা পাচ্ছিস বকে দিবি হয়ে যাবে নাকি? হ্যাঁ এবার ট্যান 45 ডিগ্রি মান আদৌ 1 না অসংজ্ঞাত?
বল কোনটা? অসংজ্ঞাত। বাহ, tan 45 ডিগ্রি অসংজ্ঞাত মানে ইনফিনিটি, তাই তো? তা tan 0 ডিগ্রি মান কত রে? আর দেখে বলছি এবারে, মাথাগুলো সত্যি তোরা গরম করে দিস। দেখ, tan π/3 মান হচ্ছে √3। এখানে আর ওসব 45 ডিগ্রি 30 ডিগ্রি ওসব আনতে যাস না, এখানে আমরা করবো π/3 দিয়ে, ঠিক আছে? মানে পায়ের আকার আমরা লিখবো। তাহলে এখানে লিখবো, দেখ দেখে বললি, ঠিক আছে, শান্তি লাগলো। ঠিক আছে, এবার দেখ, এইবারে tan √3 আছে, আমরা tan π/3 মান হচ্ছে √3, তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি tan π/3 লিখতে পারি। তাহলে দেখ এখানে tan ইনভার্স আছে, মানে tan ইনভার্স মানে কি 1/tan, এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখ একবারে ডাইরেক্ট আমরা যদি দুটো tan কেটে যায় তাহলে আসছে আমার π/3, তাহলে থিটা ইজ ইকাল টু আমার π/3। বল, এটা বুঝতে পেরেছিস? দুজন কি বলছি, বুঝতে পেরেছিস? রিপ্লাই দে, না বুঝতে পারলে তো কোনো অসুবিধা নাই, রিপ্লাই দে। ঠিক আছে, আরো বলে দিচ্ছি না, দেখ পুরোটাই বলে দিচ্ছি। দেখ আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা কি বলেছে, 1 আর √3, ঠিক আছে? আর ফাইন্ড ইটস পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে? আমার যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমার নোটেশনটা কি ছিল, এক্স আর ওয়াই, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স সমান 1 আর ওয়াই সমান √3, এখান পর্যন্ত অসুবিধা নাই। তাহলে আমাকে বের করতে বলেছে যে ফাইন্ড ইটস পোলার কোঅর্ডিনেটটা আমাকে বের করতে বলেছে। তাহলে পোলার কোঅর্ডিনেটটা আমরা কি জানি, নোটেশনটা হচ্ছে আর আর থিটা। আর থিটা, আর সমান কি জানি, √x² + y², আর থিটা সমান জানি কি tan ইনভার্স y/x, এটা আমরা জেনে এসেছি। তাহলে এখানে দেখ এক্স এর মান জানিস, ওয়াই এর মান জানিস, তাহলে এখান থেকে আর এর ফর্মুলাটা ফেল, আর এর মানটা পেয়ে গেছি। আর থিটা আর কি, দেখ থিটা হচ্ছে tan ইনভার্স y/x, তাহলে ওয়াই মান কত, √3/1, তাহলে কি √3। আর এখানে √3টা আমরা tan কত ডিগ্রি, tan কতর মান √3 না tan π/3 মান √3, তাই ওখানে আমি জাস্ট tan π/3টা বসেছি, আর এখানে tan ইনভার্স আছে, দুটো কেটে যাবে, কেটে দিয়ে আমরা π/3 একবার ডাইরেক্ট চলে এসেছে, তাহলে থিটা ইজ ইকাল টু π/3, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সো দ্য পোলার কোঅর্ডিনেট, সো দ্য পোলার কোঅর্ডিনেট ইজ, কত এসছে, আর কত, 2 π/3। বল, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? ঠিক আছে, আর একজন বুঝতে পেরেছিস? বল রে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন আশা করি লেখা হয়ে গেছে। 1 নম্বরে গেল, 2 নম্বর। চল সেকেন্ড কোশ্চেন, 1 সেকেন্ড দাঁড়ো তো, এটা অনেকটা জায়গা আমি অকুপাই করেছি, এটাকে এখানে করে দিচ্ছি 5/3। চল সেকেন্ড কোশ্চেন নাম্বার 2, ইজি কোশ্চেন দিচ্ছি, ভালো করে করবি। ইফ, আচ্ছা তোদের বেশিক্ষণ আমি পড়াতে পারবো না, হ্যাঁ। ইফ দ্য পোলার কোঅর্ডিনেট, of the point r 2, π/6, ঠিক আছে? তাহলে ফাইন্ড ইটস কার্টেসিয়ান, π/6, 6 ফাইন্ড ইটস কি জানো, কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ঠিক আছে? এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, তাহলে ফাইন্ড ইটস কার্টেসিয়ান কোঅর্ডিনেট, আচ্ছা, আরে ফাইন্ড ইটস কার্টেসিয়ান কোঅর্ডিনেট, আগেটা যেরকম লিখলি। এবার দেখ, এখানে যে পোলার কোঅর্ডিনেটটা বলেছে আমার 2 আর π/6, তাহলে এখান থেকে আমরা যে পোলার যে কোঅর্ডিনেট সিস্টেম ছিল সেটা হচ্ছে r, থিটা, এটা তোর আগে জেনে এসেছিস। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে লেট r ইজ ইকাল টু 2 আর থিটা ইজ ইকাল টু কত তোর π/6, ঠিক আছে? আর বলছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট কিভাবে দিই, এক্স আর ওয়াই দে। আর দেখ এক্স আর ওয়াই তোরা ফর্মুলা জানিস, এক্স সমান r cos থিটা, ওয়াই সমান r sin থিটা, এটা তোরা জানিস। তাহলে
তোরা লিখতে পারিস এইখান থেকে যে এক্স সমান তাহলে কত আসবে, এক্স সমান আর কস থিটা, তাহলে আর মানে কত 2 কস পাই বাই 6। এখান থেকে আমরা লিখতে পারি আর কস পাই বাই 6 এর মান কত, তাহলে 2 ইন্টু √3/2। তাহলে দেখ 2 2 কেটে গেল, তাহলে এখানে কত পড়ে রইল √3। আর ওয়াই সমান যদি করতে যাস ওয়াই সমান কত আমার এসছে না আর সাইন থিটা, আর সাইন থিটা, তাহলে আর মান কত 2 আর সাইনের, আর এখানে সাইন থিটার মান কত দিয়েছে না π/6, সাইন π/6, তাহলে কত 2 ইন্টু সাইন π/6 এর মান কত রে, হুম হাফ, ঠিক আছে। তাহলে কত এখানে 1, তাহলে আমরা এখানে লিখতে পারি সো দা পোলার কোঅর্ডিনেট ইজ √3, 1। বল বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস? ঠিক আছে।